কি করে বাঁচাবো তোমাদের দাদাকে? সবকিছু ভেবে গলিয়ে উঠতে পারছিলাম না। তুমি তো একা নও মৌরি, আমরা সবাই আছি তোমার সাথে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডিজিপি পার্সোনালি হ্যান্ডেল করছে এই কেসটা। তুমি দেখো, ওরা দাদাকে ঠিক খুঁজে বার করবে। তুমি জানো না রঙ্গন, আমি এখনো একা, ভীষণ একা। শ্বশুর বাড়িতে তো প্রায় জোর করে আছি, আর বাপের বাড়িতেও আমার কোনো জায়গা নেই। তোমার দাদা ছাড়া আমার তো সত্যি সত্যি কেউ নেই। কমলেশ, ডিজিপি তোমাকে কি বলেছিলেন কালকে? তুমি আমাদের সম্পূর্ণ সত্যি কথাটা বলনি, তাই না? খবরটা ভালো না, তাই তো? গড কমলেশ, প্লিজ তুমি আমাকে হোল ট্রুথটা বলো। আর বোধহয় বেশি আশা নেই। নিখিলকে ফিরে পাওয়ার আশা বোধহয় খুব একটা। কমলেশ প্লিজ। মা, ওই নিখিলের জিনিসপত্রের সাথে একটা বডি পাওয়া গেছিল। পুলিশ সেটা রিট্রিভ করার আগেই হারিয়ে যায়। সম্ভবত কোনো ল্যান্ডস্লাইডে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, বা কোনো বুনো জন্তু জানোয়ার মিলে। I don't believe it. মা, No, I don't believe it. ও নিশ্চয়ই বেঁচে আছে. He is alive. ও নিশ্চয়ই উঠে কোথাও চলে গেছে, বা somebody has rescued him. এমনও তো হতে পারে না? আমাকে তো পুলিশ বলছে যে। No, I don't believe it, কমলেশ। ও নিশ্চয়ই বেঁচে আছে, ও হসপিটালে আছে। হি ইজ ডিপলি ইনশিওর, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছে না। দ্যাটস ইট। পুলিশ অফিসার বলছে যে বডিটা পাওয়া গিয়েছিল। তিনি বলেছেন ওটা ডেফিনেটলি একটা ডেড বডি। অফিসিয়াল রিপোর্ট ইস্যু করার আগে পুলিশ কয়েকটা রুটিন প্রসিডিওর করবে।
নিখিলের শার্টটা পরীক্ষা করে দেখবে, কিন্তু ওরা মোটামুটি শিওর মা। নীলিমাকে এখনো কিছু বলো না কমলেশ। যতক্ষণ না অফিসিয়াল রিপোর্টটা আসছে, আমি চাই ও মনে একটু আশা রাখুক। আমিও আশা রাখছি। ও আছে, ও বেঁচে আছে। আমি জানি ও বেঁচে আছে। বেঁচে আছে মানে? ও অফকোর্স বেঁচে আছে মৌরি। কালিয়াতল পুলিশের কাছে এটা ডিমান্ড করেছিল, পুলিশ এটা মেনে নেয়নি। তারপর 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 কি মৌরি? ও পুলিশ একটা স্পট থেকে তোমার বন্ধু কিছু জামা কাপড় খুঁজে পেয়েছিল, তাতে তাতে রক্ত মাখা। কি? আমার আমার কপালটা এরকম কেন বলো তো? মৌরি প্লিজ এরকম বলো না, তুমি এরকম বলো না তুমি প্লিজ। জীবন থেকে তো আমরা কিছুই পাইনি, মায়েদের আশীর্বাদও পাইনি, এমনকি এমনকি আমি আমার সন্তানকে পর্যন্ত। কিন্তু এত কিছুর পরেও আমরা একটু সুখ চেয়েছিলাম, সেটুকু নিয়ে শান্তি পেতে চেয়েছিলাম। সেটাও কি আমাদের পাওনা ছিল না রঞ্জনা? মৌরি তোমাদের অনেক কিছু পাওনা আছে, নিখিলের অনেক কিছু পাওনা আছে মৌরি। আমি আমি বলছি তো, তোমাদের সামনে একটা সুন্দর জীবন পাওনা আছে। আমি তোমায় বলছি, তুমি তুমি আমার কথা শোনো, নিখিল ঠিক ফিরে আসবে। একটু শোনো আমার কথা তুমি। এই মামা, মামা দিদিকে বোঝা না যে নিখিলটা ফিরে আসবে। বোঝা না রে তুই দিদিকে। মামা কি হয়েছে রে তোর? তখন থেকে আমি তোর সাথে কথা বলে যাচ্ছি, এত অন্যমনস্ক কেন তুই? হ্যাঁ রঞ্জনা দি, আমার ভীষণ ভয় করছে রঞ্জনা দি। মামা ভয় পাস না, ভয় পেলে মৌরিকে কে সামলাবে বলতো? ভয় পাস না তুই, দেখ আমি বলছি তো নিখিলদা ফিরে আসবে, তোর নিখিলদা ফিরে আসবে মামা। তুই তুই ভয় পাস না প্লিজ। দিদি, দিদি তুই এখানে কি করছিস দিদি? তুই বাড়ি চল না দিদি। এটা আমার শ্বশুর বাড়ি, আমি সধবা। সধবা মেয়েরা তো শ্বশুর বাড়িতেই থাকে।